যে রয়েছে আইসোটোপ আর আইসোবার, এই দুটো খুব ভালোভাবে বুঝতে হবে। তো আইসোটোপ কী হয়েছে দেখো, তোমাদের এখানে হাইড্রোজেনের এইচ আর এইচ 1 2 3, তো 1 হয়েছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিসিয়াম, তিনটে দিয়েছে দেখো, ঠিক আছে। তো যেখানে বলছে এদের প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক দেখো 1 আছে। পরমাণু ক্রমাঙ্ক আমি তোমার কি বলেছিলাম যে নিচেরগুলো যেটা থাকবে সেগুলো পরমাণু ক্রমাঙ্ক, প্রতিটা দেখো 1 1 1, কিন্তু ভর সংখ্যা বলছে আলাদা আছে। দেখো এর 1 আছে, এর 2 আছে, এর 3 আছে। তাহলে যাদের কি হয়েছে পরমাণু ক্রমাঙ্ক 1, পরমাণু ক্রমাঙ্ক 1 হচ্ছে কিন্তু ভর সংখ্যা আলাদা হচ্ছে, তাই কি বলবো পরস্পরের আইসোটোপ। আর আইসোবারটা পুরো সম্পূর্ণ আলাদা। দেখো এখানে কি করা হয়েছে, ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা। ভর সংখ্যা দেখো এই ওপরের ভর সংখ্যা, এটা ভর সংখ্যা কী নিয়ে ভর সংখ্যা হয় তোমাদের বলেছিলাম, প্রোটন আর নিউট্রন নিয়ে। তো এখানে প্রোটন আর নিউট্রন নিয়ে ভর সংখ্যা, দেখো H3, আবার এখানেও দেখো 3 আছে, কিন্তু এখানে তাহলে দেখো আইসো বারটা কি হচ্ছে, যার তোমার কি থাকবে ভর সংখ্যা থাকবে 1, ভর সংখ্যা দেখো সব 1 আছে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা। এটাও যেমন দেখো কার্বন নেওয়া হয়েছে আর নাইট্রোজেন, যাদের কি হয়েছে তোমাদের ভর সংখ্যা কিন্তু 1 আছে কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা দেখো আলাদা আছে, 6 আছে, 7 আছে, কিন্তু ভর সংখ্যা দেখো 1। তাহলে যার ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের পরস্পরকে বলা হবে আইসোবার। আর আইসোটোপ হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যাটা আলাদা হবে, ঠিক আছে, তাকে পরস্পরের বলা হবে আইসোটোপ। এই আইসোবার আর আইসোটোপ বুঝতে গেলে দেখো এইটা দেখো ভালো করে দেখো উদাহরণগুলো। H হাইড্রোজেন 1 2 3 নিয়েছে, এই 1 2 3 উপরেরগুলো তোমার কী বলেছে দেখো সব আলাদা, কিন্তু নিচেরগুলো 1। নিচেরগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা আলাদা। আর এর দেখো ভর সংখ্যা কী হয়েছে 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক দেখো আলাদা, সেই জন্য উপরে যার ভর সংখ্যা হবে তোমার কি বলেছে আলাদা সেটা হচ্ছে আইসোটোপ, আর যার ভর সংখ্যা হবে 1 তাকে বলা হবে আইসোবার। এখানে দুটো উদাহরণ দিয়েছি, এই একটা, তোমরা এটা ভেবে নিও না যে এটা একেবারে একসাথে রয়েছে, এটা আলাদা। তো বুঝতে পেরেছ? দেখো তোমাদের বইয়ে দিয়েছে আইসোটোপের ক্ষেত্রে H, এই একটা এটা হাইড্রোজেনের এখন 1 2 আর 3, 1টা হয়ে যাচ্ছে প্রোটিয়াম, এই দ্বিতীয় হচ্ছে ডাইটোরিয়াম, 3 হচ্ছে কি ট্রিসিয়াম। তো এখানে কি হচ্ছে, এখানে 1 থাকছে, এখানে ফের 1 থাকছে, এখানে ফের 1 থাকছে। এটা বলেছিলাম আমি পরমাণু ক্রমাঙ্ক, ওপরে বলেছিলাম ভর সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা পরমাণু ক্রমাঙ্ক। দেখো এই প্রত্যেকের ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু দেখো পরমাণু ক্রমাঙ্কগুলো 1, তাকে কি বললাম তাহলে আইসোটোপ। আর দেখো আইসোবারটা বোঝাচ্ছি, দেখো আইসোবার, এই দেখো কার্বন নিয়েছি আর নাইট্রোজেন নিয়েছি ধরো, তো এর উপরে দেখো 14, এর উপরে 14, নিচে ধরো 6 আর 7। উপরে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ভর সংখ্যা, এটা ভর সংখ্যা, আর নিচে বলেছিলাম পরমাণু ক্রমাঙ্ক দেখো এর আলাদা, এটা আলাদা, কিন্তু ভর সংখ্যা দেখো 1। যখন ভর সংখ্যা 1 থাকবে তখন পরস্পরের হচ্ছে আইসোবার। পরমাণু ক্রমাঙ্ক মানেই হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক মানেই প্রোটন সংখ্যা। এই যে শব্দগুলো আমি বলছি এইগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আইসোবারও বুঝতে পারবে, আবার আইসোটোপও বুঝতে পারবে। তো বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও কেমন বুঝতে পারলে।